আসসালামু আলাইকুম। 2024-25 এই অর্থ বছরে আমাদের টোটাল বাংলাদেশের জিডিপির আপনার 7.5% রিয়েল এস্টেট সেক্টরের অংশ টোটাল জিডিপির, যেটা কিনা ভ্যালুজ যদি আমি বলি 2.6 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা কিনা লক্ষ লক্ষ কোটি টাকা, মানে কয়েক লক্ষ হাজার কোটি টাকার। এইটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। তো আমরা এই ইন্ডাস্ট্রিতে যারা জব করতেছি, বেসিক্যালি তাদের এই পরিশ্রমেই বর্তমান গভর্নমেন্ট, বর্তমান বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরটা দাঁড়াইছে, এই অবস্থানে আসে। সামনে আরও ভালো হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন বড় বড় পত্রিকার গবেষণা অনুযায়ী 2028-29-30 অর্থ বছরে এটা গিয়ে জিডিপি 9% গিয়ে ঠেকবে। তার মানে হচ্ছে মার্কেটটা কিন্তু আরও বড় হবে, আরও বুম হবে। তো এই যে বড় হওয়া, বুম হওয়া, আমরা যারা জব করতেছি রিয়েল এস্টেট সেক্টরে, এদের ঘাড়ে চেপেই কিন্তু হচ্ছে। তো আমাদের দিন শেষে কি হচ্ছে সেটাও আমাদের একটু বোঝা দরকার। দেখেন, আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশন, এইসব রিয়েল এস্টেট কোম্পানিগুলিতে জব করতেছি, এটা আমাদেরকে যথেষ্ট দিচ্ছে আমি তা বলবো না, তবে আসলে এখানে আমাদের আরও অনেক বড় বড় স্কোপ আছে। কী ধরনের স্কোপ আমি বলবো, এটা হচ্ছে ধরেন আমরা একটা নির্দিষ্ট বেতন পাই, ঈদে 2টা বোনাস পাই, এর পাশাপাশি আমরা বিক্রি করতে পারলে ইনসেন্টিভ পাই। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন বাংলাদেশের যতগুলো ডেভেলপার কোম্পানি আছে সবাই সঠিকভাবেই আপনার সেই অধিকারগুলোকে আপনাকে ডেলিভারি দিচ্ছে? আপনার বেতন কি আপনাকে টাইম মতো দিচ্ছে, বা আপনার যে প্রাপ্য স্যালারি পাওয়া দরকার আপনি কি সেই বেতনটা পাচ্ছেন? অথবা আপনি যে প্রাপ্য ইনসেন্টিভটা পাওয়া দরকার ছিল কোম্পানিকে বিক্রি করে দিয়ে, যে বেনিফিটের আসনে নিয়ে গেছেন সেটা পাচ্ছেন? অথবা আপনি বছরে যেটুকু বোনাস পাচ্ছেন দুই ঈদে, এটাই আপনার মানে প্রাপ্য, বা আমি এর থেকে অনেক ভালো? কারণ আপনার উপর ডিপেন্ড করেই তো এই কোম্পানিগুলো প্রফিটে যাচ্ছে, মালিক পক্ষ প্রফিটে যাচ্ছে। কিন্তু আপনার কি হচ্ছে দিন শেষে? আপনি কি সার্ভাইভ করতে পারছেন ঠিকঠাক মতো? আমি বলবো এক্ষেত্রে আসলে বাংলাদেশে 5% ডেভেলপার কোম্পানি আসলে সর্বোচ্চ মোটামুটি একটু বেনিফিট দিয়ে থাকে, যেগুলো এমপ্লয়িরা মোটামুটিভাবে সার্ভাইভ করতে পারে। বাট বাকি 95% ডেভেলপার কোম্পানি কিন্তু জুলুমি করতেছে বলবো আমি এই জায়গায়। এবং যে 5% কোম্পানি দিচ্ছে, তারাও কিন্তু আসলে প্রচুর প্রফিটের বিনিময়ে সামান্য কিছুই দিচ্ছে। আমি এটার সামনে আরও অনেক ব্যাখ্যায় আমি যেতে পারি, তবে আমার এই বক্তব্য পক্ষে যদি কেউ থাকেন, বা আমাকে আরও মেসেজ দেওয়ার যদি কেউ থাকেন যে ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমাকে একটু শেয়ার করবেন, কারণ আমি সামনে এই বিষয়ে আরও অনেক কথা বলতে চাই আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।